প্রত্যেক বছরের শুরুতে প্রায় সব ছাত্রছাত্রী একই জায়গায় দাঁড়িয়ে থাকে। একজন ভাবে এই বছরটা আলাদা হবে, আর একজন ভাবে দেখি কি হয়। কিন্তু বছর শেষ হলে দেখা যায় দুজনের রেজাল্ট একদম আলাদা। কারণ পার্থক্যটা মেধায় না, পার্থক্যটা অভ্যাসে। এই সিরিজটা তাদের জন্য যারা আর অ্যাভারেজ হয়ে থাকতে চায় না, কিন্তু এখনো জানে না কোথা থেকে শুরু করবে। দেখো, টপাররা আলাদা না, তারা শুধু তিনটে জিনিস আলাদাভাবে করে। তারা ভাবার ধরন বদলায়, তারা দিন কাটানোর ধরন বদলায়, তারা নিজের সাথে কথা বলার ভাষা বদলায়। এই সিরিজে কোনো পড়া শেখানো হবে না, এই সিরিজে শেখানো হবে কিভাবে একজন ছাত্র বা ছাত্রী নিজেকে ধীরে ধীরে টপারের জায়গায় নিয়ে যায়। আমি শুরুতেই একটা কথা পরিষ্কার করে দিতে চাই, 2026 তোমাকে হাত ধরে এমনিতেই টপার বানাবে না। এই কথাটা তোমার একটু মনে লাগতে পারে, কিন্তু এটাই সত্য। 2026 কোনো জাদুর বছর না, কোনো ম্যাজিক বোতাম না যে একদিন চাপ দিলেই সব বদলে যাবে। 2026 সাল শুধু একটা সুযোগ, আর সুযোগ তখনই কাজে লাগে যখন মানুষ আগে থেকেই নিজেকে তৈরি করতে শুরু করে। অনেক ছাত্রছাত্রী মনে করে এই বছরটা আলাদা হবে, কিন্তু তারা এটা ভাবে না আমি কি সত্যি আলাদা কিছু করছি। তারা ভাবে একদিন হঠাৎ খুব সিরিয়াস হয়ে যাবে, সকালে উঠে পড়া শুরু করবে আর জীবন লাইনে চলে আসবে। কিন্তু বাস্তবে জীবন এভাবে চলে না। টপার হওয়া কোনো ইভেন্ট না যেটা হঠাৎ ঘটে যায়। টপার হওয়া একটা প্রসেস, যেটা চুপচাপ প্রতিদিন ছোট ছোট সিদ্ধান্তের ভিতর দিয়ে তৈরি হয়। তুমি শুধু একটা জিনিস নিজের মাথা থেকে বের করে দাও, যে আমি অ্যাভারেজ। এই কথাটা তুমি নিজের জন্য খুব সহজ করে ফেলেছ। অ্যাভারেজ শুনলে তোমার মধ্যে আর কিছুই হয় না, কিন্তু এটা একবারও ভাবছো না অ্যাভারেজ কোনো জন্মগত পরিচয় না, এটা আসলে একটা ঢাল, যেটা দিয়ে মানুষ চেষ্টা না করার দায় এড়ায়। আর একটা কথা তুমি নিজের সাথে বলা বন্ধ করো যে শেষে পড়লেই হবে। হ্যাঁ, এটা ঠিক যে শেষে পড়লে হয়তো কিছু মনে থাকবে, কিন্তু নিজের উপর কনফিডেন্স থাকবে না। আর পরীক্ষার হলে সবচেয়ে আগে যেটা দরকার সেটা হলো কনফিডেন্স। আর একটা সবচেয়ে ডেঞ্জারাস কথা, এখনো সময় আছে। এই কথাটা শুনতে শান্ত লাগে, কিন্তু সময় কখনো বলে না সে চলে যাচ্ছে, সে চুপচাপ বেরিয়ে যায়। এই জন্যই আমি বলছি 2026-এ তুমি টপার হবে কিনা সেটা জুলাই আগস্টে ঠিক হবে না, সেটা ঠিক হচ্ছে আজ, এখনই, যখন তুমি এই ভিডিওটা দেখছো। এবার সময় নিয়ে একটা ভুল ধারণা ভাঙি। তুমি হয়তো ভাবো টপার মানে সারাদিন পড়া, সব সময় ব্যস্ত থাকা, সবাইকে বলা ভাই খুব চাপ চলছে। কিন্তু সত্যি বলতে ব্যস্ত থাকা আর এগোনো এই দুটো এক জিনিস না। একই 24 ঘন্টা দুজনের হাতেই থাকে। একজন সারাদিন দৌড়ায়, দিন শেষে কিছুই থাকে না। আর একজন দিনে 4-5 ঘন্টা পড়ে, কিন্তু মাস শেষে সে অনেক দূরে চলে যায়। কারণ একজন সময়কে খরচ করে আর একজন সময়কে বিনিয়োগ করে। বিজি হওয়া কোনো অ্যাচিভমেন্ট না, দিন শেষে কত দূর এগোচ্ছ সেটাই আসল। অনেক সময় তুমি বলো দিন কিভাবে শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না, কিন্তু সত্যিটা হলো দিন শেষ হয়নি, দিনটা ধীরে ধীরে ফাঁকা জিনিসে ভরে গেছে। এখন খুব বাস্তব একটা কথা বলি, তুমি যদি বড় বড় লক্ষ্য বানিয়ে শুরু করো তাহলে বেশি দিন টিকতে পারবে না। কারণ টপাররা বড় স্বপ্ন দেখে ঠিকই, কিন্তু তারা শুরু করে খুব ছোট জায়গা থেকে। আজ 30 মিনিট মন দিয়ে পড়া, কাল 40 মিনিট, তারপর 1 ঘন্টা। এই ছোট জিনিসগুলো বাইরে থেকে তেমন কিছু মনে হয় না, কিন্তু ভিতরে ভিতরে একটা জিনিস তৈরি করে, সেটা হলো নিজের উপর বিশ্বাস। যে স্টুডেন্ট আজ নিজের কথা রাখে না, সে কাল পরীক্ষার হলে নিজের উপর ভরসা পায় না। সেলফ রেসপেক্ট কোনো বড় বক্তৃতা থেকে আসে না, সেলফ রেসপেক্ট আসে নিজের সাথে করা ছোট প্রতিশ্রুতি রাখার মাধ্যমে। এখন আর একটা কথা বলি, যেটা কেউ বলতে চায় না, কোনো ইউটিউবার বলে না। দেখো, পড়া ভালো লাগবে না, মাথা ব্যথা করবে, মন পালাতে চাইবে, এটাই স্বাভাবিক। কিন্তু সমস্যা তখনই হয় যখন তুমি এই অস্বস্তি দেখেই উঠে পড়ো। টপাররা আলাদা, কারণ তারা অস্বস্তির সাথে বসে থাকতে শেখে। তারা জানে এই আনকমফোর্টেবল ফিলিং মানে কিছু তৈরি হচ্ছে। মন ছুটে গেলে আবার ফিরিয়ে আনা, বিরক্ত লাগলেও বসে থাকা, এই জিনিসগুলোই আসলে চরিত্র গড়ে। এবার মোবাইল নিয়ে একটা সোজা কথা বলি, মোবাইল নিজে কোনো সমস্যা না, সমস্যা হলো তুমি সিদ্ধান্ত নিচ্ছ কিনা। আর একটু দেখি, এই এক লাইনে ঘন্টার পর ঘন্টা চলে যায়। তুমি ভাবো তুমি কন্ট্রোল করছো, কিন্তু সত্যিটা হলো ফোকাস ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। তুমি মোবাইল ছাড়তে পারছো না নয়, তুমি শুধু সিদ্ধান্ত নিচ্ছ না। এখন একটা গভীর জায়গায় যাই। টপাররা বলে না আমি পড়াশোনা করছি, তারা ভাবে আমি একজন সিরিয়াস স্টুডেন্ট। এই পার্থক্যটা খুব ছোট মনে হয়, কিন্তু পুরো জীবন বদলে দেয়। যে নিজেকে সিরিয়াস ভাবে সে অলসতা করলে নিজের কাছেই অস্বস্তি পায়। আর একটা কথা মনে রেখো, সব দিন ভালো যাবে না, কিছুদিন পড়া হবে না, কিছুদিন পিছিয়ে পড়বে, কিন্তু একদিনের খারাপ দিন তোমার পুরো জীবন না। টপাররা আলাদা, কারণ তারা খারাপ দিনকে থামার জায়গা বানায় না, তারা পড়ে গিয়ে আবার দাঁড়ায়। এবার যা বলবো তা সবসময় মনে রেখো,
শেষ সময় এসে ভয় পাওয়ার দরকার নেই। শেষ সময় মানে নতুন করে শুরু করা না, শেষ সময় মানে নিশ্চিত করা যে যা পড়েছো সেটা তোমার ভেতরে আছে। যদি শুরুটা সৎ হয় না, তাহলে শেষটা কখনো ভয়ঙ্কর হয় না। এখন শেষ একটা কথা বলি, 1 বছর পরে তুমি 2 রকম মানুষ হতে পারো। একজন বলবে আরেকটু চেষ্টা করলে হয়ে যেত, আর একজন বলবে আমি যা পারতাম করেছি, আমি আমার সবটা দিয়েছি। এই কথাটা খুব শান্ত, কিন্তু এর ভেতরে অনেক শক্তি আছে। টপার হওয়া কোনো স্বপ্ন না, এটা একটা সিদ্ধান্ত যেটা প্রতিদিন নতুন করে নিতে হয়।